তুই কি করছিস? কি কাজ? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। এখন বাজে সকাল 7:30 আর আমি উঠে পড়েছি। উঠেই কিন্তু আগে বাইরে এসে দেখো এখানে গঙ্গার জল চলে এসছে। গঙ্গার জলগুলোকে সব বালতিতে ভরে নিলাম। এইবার আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে রান্নাঘরের থেকে সব বাসন বের করবো। এইটা বাসন সব এখানটায় রেখে দিয়েছি। এগুলো এখন সব বের করে নিয়ে এই স্ল্যাব ট্ল্যাবগুলো আমি সব পরিষ্কার করবো। তাহলে চলো আমি তাহলে এইগুলো কাজগুলো করি। কাজটা সেরে এই যে মুখটা ধুয়ে নিয়েছি। কিন্তু জামাটা এখনও ছাড়িনি। রাস্তায় না ওই পৌরসভার ইসে নিতে আসছে, পৌরসভার থেকে নোংরা নিতে আসছে। ভাবছি নোংরাটাকে দেবো, দিয়ে তারপরে জামাটাকে চেঞ্জ করব। সকালে চা খাওয়া দাওয়া সেরে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা দেখো ফুটতেও শুরু করে দিয়েছে। ফুলকপি দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করলাম। খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি সোমবার দেওয়ার জন্য তেলে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। এবার একটু দিয়ে দিলাম হলো আদা আর জিরে পেস্ট। ওটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো মশলাটা নাড়তে নাড়তে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। খিচুড়িতে একটু লবণ কম ছিল, সেটা আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ পরে। এবার মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে দেবো খিচুড়ির মধ্যে। দেখো নাড়ানো কমপ্লিট হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু ভালোই লাগছে দেখতে। জানি না খেতে কেমন টেস্ট হবে, খাওয়া দাওয়ার পরে সেটা বোঝা যাবে। আর খিচুড়ির সাথে আমি বানিয়ে নিচ্ছি বেগুনি। বেগুনির জন্য বেসনটা ভালো করে গুলে নেব। বেসনটা আমার গুলানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু চাটনি বানাবো। চাটনির জন্য টমেটো কেটে নিচ্ছি। টমেটো কাটা কমপ্লিট। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে অল্প একটু সর্ষে দিয়ে টমেটোগুলোকে ছেড়ে দেবো। টমেটোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো এখানে টমেটোর চাটনি হচ্ছে। আর এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এই যে বেগুনি ভাজবো। দেখো বেসনটাকে রেডি করে রেখেছি। আর এখানে বেগুনটাকেও পাতলা পাতলা করে কেটে রেখেছি। দেখো এখন বেগুনি হবে। সকালবেলা তো আজকে খিচুড়ি রান্না করেছি, এখন বেগুনি দিয়ে খিচুড়ি খাওয়া হবে। আর হলো চাটনিটা করেছি, শাশুড়িমা বলে একটু চাটনি করো, খিচুড়ি দিয়ে খাবো। চলো বেগুনি ভাজা স্টার্ট করি। এই যে খিচুড়ি আর এই হলো চাটনি, বেগুনিও রেডি হয়ে গেছে। এবার খেতে দিয়ে দেবো। খিচুড়ি আর বেগুনি নিয়ে বাইরে চলে এসেছি রোদে বসে বসে খাবো বলে। দুষ্টু তো খাচ্ছে না, এই যে দুষ্টুর জন্য বেড়ে নিয়ে এসেছি। দুষ্টু বদমাইশি করছে, তাই আমি খেতে খেতে দুষ্টুকে খাইয়ে দেবো। দেখো গামলার মধ্যে বসেছে ওর। সকালবেলা খিচুড়ি আর বেগুনি করেছিলাম, আর এখন হলো দেখো ফুলকপি করবো, ফুলকপি তরকারি করবো। আর দুপুরবেলা আজকে ভাত টাত রান্না হবে না, খিচুড়ি আছে। ওরা বললো আর ভাত রান্না করতে হবে না, খিচুড়িটাই খেয়ে নেবো। তার জন্য ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি। এবার তরকারি খোসাগুলো আমি ফেলে দিয়েছি। ফুলকপিটা দেখো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে তুলে নেবো। দেখো ফুলকপিটা তোলা কমপ্লিট। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। দেখো আজকে কিন্তু ফুলকপির আলুটা আমি বড় বড় করে কেটেছি। আজকে যেহেতু মানে খিচুড়ি দিয়ে খাওয়া হবে ফুলকপির তরকারিটা, তার জন্য একটু বড় বড় করে আলু কেটেছি আর বড় বড় করে ফুলকপিটা কেটেছি। আর রান্নাটা কিন্তু একটু কষা কষা করে রান্না করবো। আজকে রান্নাটা কিন্তু একটু কষা কষা করে হবে ফুলকপির তরকারিটা, যাতে খিচুড়ি দিয়ে খেতে হেবি ভালো লাগবে। চলো তাহলে আলুটা ভাজা ভাজা হোক, বাদ বাকিটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আলুটা এদিকে ভাজা হতে হতে আমি কিছু কাজ করে নিয়ে, যে বাসন রয়েছে ঝুড়ির মধ্যে, বাসনগুলোকে আমি এখন গোছাবো। চলো তাহলে আমি বাসনগুলো গুছিয়ে নিই চটপট করে, ওদিকে আলুটা ভাজা হতে থাক। দেখো বাসন গোছানো কমপ্লিট। আর এদিক দিয়ে ছড়ানো কিন্তু শুরু করে দিয়েছে দুষ্টু।
দুপুরবেলা আজকে ঘুমালো না, সকালবেলা একটু ঘুমিয়েছিল বলে। আর এখন দেখো আমার পেছন পেছন ঘুরবে আর বদমাইশি করবে। আর কোনো কাজ নেই, শুধু বদমাইশি। এই যে, তুই কি করছিস? কি কাজ? বাসনের কাজ? তাহলে তুই কাজ কর। আমি তো আলুটা ভাজতে ভাজতে বাসন গুছাতে গেলাম, বাসনগুলো গুছিয়ে আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম। আর দুষ্টু বাবা বললো তুমি স্নানটা করে নাও, আমি ফুলকপিটা রান্না করে দিচ্ছি। তাই ফুলকপিটা কিন্তু ওই রান্না করেছে। এই দেখো ফুলকপি রান্না কমপ্লিট। এবার দুষ্টু পাপাকে খেতে দেবো। আর দুষ্টু দেখি খায় নাকি। চলো আমি খাওয়া দাবার ফুলকপিটাকে বাড়িতে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তারপর ওদেরকে খেতে দেবো। এই যে খিচুড়ি আর ফুলকপি বেড়ে নিয়ে চলে এসেছি, দুষ্টুর পাপার আর আমার জন্য বেড়ে নিয়ে এসেছি। এবার আমরা দুপুরে খাওয়াটা সেরে নেবো। দুষ্টুকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি, তারপরে আবার কথা বলবো। সব দুষ্টু আমি ওইটা খাবো। কি খাবি তুই? তুই তো খেলি। আমি ওইটা খাবো না। আর হবে না, তুমি সরে বসো, বাবাকে খেতে দাও। সন্ধ্যেবেলায় রান্না করে এসেছি। দেখো চা বসানো হয়ে গেছে, লিকার চাটা বানানো হয়ে গেছে। দুষ্টুর পাপার জন্য আমি লিকার চাটা নামিয়ে দেবো। আমাদের জন্য এবার দুধ মিশিয়ে নেবো। আমি আর শাশুড়ি মা খাবো দুধ চা, আর দুষ্টুর পাপা খাবে লিকার চা। আমাদের চাটা খেয়ে দিয়ে জামা কাপড় গুলো গুছিয়ে নেবো। আর দুষ্টু কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমায়নি, সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়লো। আবার রাত্রি 10টার সময় উঠে কতক্ষণ যে জেগে যাবে তারপর ঠিক নেই। আগের দিনের মতো রাত্রি 1টা 1:30 পর্যন্ত ঘুমিয়ে জেগে জেগে কাটিয়ে দেবে। চা তো করে নিয়ে ঘরে চলে গেলাম, চাটা খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। এই দেখো ভাতটাও হয়ে গেছে। আর কিছু টুকটাক কাজ আছে, সেগুলো এখন আমি সেরে নেবো। আর আমি আমার ভিডিওটাকে আজকে এখানেই শেষ করব। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, টাটা, বাই বাই।